হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এগুলি একটি মানি প্ল্যান্টের প্রজাতি। এর আইডি এনজয়। বেশ জনপ্রিয় একটি ভ্যারিগেটেড পাতা মানি প্ল্যান্ট। আপনারা চাইলে নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন। এটা আমি প্রতিমা নার্সারি থেকে সংগ্রহ করেছি, পূর্বস্থলীর প্রতিমা নার্সারি থেকে। আপনারা চাইলে এটি সংগ্রহ করতে পারেন। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে আপনারা আসতে পারেন, দিয়ে এই মানি প্ল্যান্ট সংগ্রহ করতে পারেন। তাহলে আমি এটার নাম কি বললাম? এনজয়। তা এর জন্য কেমন মাটি প্রস্তুত করবেন সেটা আমি বলবো। 40% নেবেন কোকোপিট, আর 40% নেবেন কম্পোস্ট, যেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর 10% নেবেন সয়েল, আর 10% নেবেন স্যান্ড। রিভার স্যান্ডটা পেলে ভালো হয়, যেটা হচ্ছে সাদা বালি। তো এই উপাদানগুলো দিয়ে আপনারা মাটি প্রস্তুত করবেন। এর সাথে আর কিছু এখন মেশানোর দরকার নেই। যদি পারেন তাহলে হাফ মুঠো নিমখোল নিয়ে নিতে পারেন। আচ্ছা, পটের সাইজ কেমন হবে? আমি সবসময় বলবো ছোট পটে বসান। ছোট পটে বসালে অ্যাডভান্টেজ কী হবে? বেশি জল জমবে না, গাছ খুব ভালো থাকবে, অতিরিক্ত জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে। মানে চট করে আপনারা অনেক সময় কি হয়, গাছ কিনে আনলেন, দেখা যাচ্ছে যে 2 মাস কি 3 মাস পরে গাছ মারা গেল, আপনারা বুঝতে পারলেন না কারণ হিসাবে। এর একটি কারণ হচ্ছে অতিরিক্ত জল জমা। সেই জন্য কী করতে হবে? আমাদের ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করতে হবে। আর কোকোপিট আমরা কেন দেব? এই গাছ ময়েশ্চার পছন্দ করে। মানে ময়েশ্চার মানে এই নয় যে আপনারা প্রতিদিন জল দেবেন, চপচপে করে জল দিয়ে ভিজিয়ে রাখবেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাহলে জল আমরা কেমন দেব? আমরা সপ্তাহে 1 দিন দিলাম, দেখে নিলাম হাত দিয়ে যে জল কিরম টেনেছে। আর এটা গ্রীষ্মকালে কথা বললাম। আর শীতকালে তো 2 সপ্তাহ, অনেক সময় 3 সপ্তাহ টেনে দেয়। 2-3 সপ্তাহ পর পর আমরা জল দেব। আর কেমন সানলাইটে দেব আমরা? ইনডিরেক্ট সানলাইট। মানে হচ্ছে কেমন? আপনারা যে ব্যালকনিতে বা আপনাদের যে বক্স জানলায় যেখানে সকালের দিকে হালকা রোদ আসে, সেইরকম জায়গায় আপনারা এই গাছ রেখে দিতে পারেন। অনেক সময় কি হয়, দেখা যাচ্ছে যে অনেক বাগানিরা এই গাছ কিনে নিয়ে গিয়ে একদম অন্ধকার জায়গায় রেখে দেয়। মানে এমন শেডি এরিয়াতে রাখে যেখানে ঠিকমতো আলো বাতাস পৌঁছায় না। না বন্ধুরা, এমন জায়গায় রাখবেন না। তাহলে কি হবে? গাছের বৃদ্ধি হবে না, গাছ আস্তে আস্তে মারা যাবে। আমি যেভাবে বললাম, সকালের যে ইনডিরেক্ট যেখানে সানলাইট আসে সেইরকম জানলায়, সেইরকম জায়গায় আপনারা এই গাছ রাখবেন। আর জলটা অবশ্যই আমি যেভাবে বললাম সেইভাবে আপনারা দেবেন। তাহলে মাটি গেল, জল গেল, সানলাইট গেল। এবার আসি আমরা ফার্টিলাইজারে। কি ফার্টিলাইজার দেব? সিউইড, যেটা হচ্ছে যে সামুদ্রিক শৈবাল থেকে যে
ফার্টিলাইজার পাওয়া যায়, সেই সিউইড আমরা দিতে পারি, সিউইড এক্সট্র্যাক্ট বা সিউইড। কীভাবে দেবো আমরা? যেটা গ্র্যানুলস ফর্মে, যেটা হচ্ছে ছোট ছোট দানা আকারে যেটা পাওয়া যায়, সেটা আমরা মাটিতে দিতে পারি। এই হাফ চামচ দিয়ে মাটিতে দিয়ে দিলাম আমরা, দিয়ে জল দিয়ে দিতে পারি, এটা করতে পারি। আর একটা পাওয়া যায় ওয়াটার সলিউবেল, মানে যেটা হচ্ছে জলে যেটাকে গুলে আমরা পাতাতে স্প্রে করতে পারি, সেটাও আমরা করতে পারি। হাফ চামচ নিয়ে 1 লিটার জলে গুলে আমরা পাতাতে স্প্রে করতে পারি। এটা আমরা কিভাবে করতে পারি? আমরা 15 দিনে একবার করে পাতাতে আর মাটিতে দিতে পারি, তাহলে গাছ খুব সুন্দর গ্রোথ নেবে, খুব ভালো আরও পাতা ছাড়বে। এটা আমরা করতে পারি। আর এখানে খবরদার আপনারা যেটা মাস্টার কেক ফার্টিলাইজার, যেটা হচ্ছে সর্ষের খোল ভেজা জল কিন্তু আপনারা দেবেন না এই মানি প্ল্যান্টে, মনে থাকবে। এটা কিন্তু আপনারা এই সার থেকে বিরত থাকুন, যেভাবে বললাম ওটাই করুন। আর একটা করতে পারেন আপনারা, যে আপনাদের বাড়িতে যে সবজির খোসা, সেই সবজির খোসা ভিজে জল আপনারা কিন্তু দিতে পারেন, এটাও কিন্তু খুব ভালো কাজে দেবে। আপনারা সবজির যে খোসাটা না ফেলে জলের মধ্যে চুবিয়ে রাখলেন, সেটাকে ছেঁকে আপনারা 10 দিন অন্তর মাটিতে দিতে পারেন, এটাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, গাছ খুব ভালো বৃদ্ধি পাবে। এটা অবশ্যই করতে পারেন। এইভাবেই আপনারা মানি প্ল্যান্ট করুন। আর আপনারা এটাকে তো হ্যাঙ্গিং পটে করতে পারেন, প্লাস্টিকের যে হ্যাঙ্গিং পট পাওয়া যায়, সেই পটে আপনারা ঝুলিয়ে রাখতে পারেন, খুব সুন্দর হবে। বা অনেকে আবার যে মাঝখান দিয়ে যে টাওয়ার, যে দড়ি বা চট বেঁধে যে সেই টাওয়ার তৈরি করেন, ওইভাবেও করতে পারেন। যেমন খুশি আপনারা কিন্তু আপনাদের সৌন্দর্য মতো আপনারা এই মানি প্ল্যান্ট করতে পারেন। তা এটা আরও খুব সুন্দর দেখতে লাগে কেন? এনজয়টা, এর যে পাতা ভ্যারিগেশান আছে আর কি, ভ্যারিগেটেড লিভস, এটা সেই জন্য খুব জনপ্রিয়, খুব দেখতে ভালো লাগে। আমার তো খুব সুন্দর লাগে দেখতে। তা আপনারা এইভাবে এই মানি প্ল্যান্ট করুন, দেখবেন আপনাদের গাছ দীর্ঘদিন বেঁচে থাকবে আর খুব ভালো থাকবে। আর এর প্রপোগেশন খুব সহজ। এর যে নোড এরিয়া থেকে এই যে শাখাগুলো কেটে আপনারা খুব সহজেই জলে দিয়ে বা আপনারা কোকোপিটে দিয়ে এর সহজেই আপনারা নতুন চারা করতে পারেন। জলে দিলে একটু সময় লাগে, জলটাকে চেঞ্জ করতে হয়। আর কোকোপিটে দিয়েও আপনারা জল স্প্রে করে করে খুব সহজেই চারা তৈরি করে নিতে পারেন। অতএব আপনারা একটা গাছ যদি আপনারা কিনতে পারেন, তাহলে আস্তে আস্তে আপনারা নতুন চারা গাছ তৈরি করতে পারবেন। আশা করছি এইভাবে আপনারা গাছ করুন, আপনারাও নিয়ে আসুন এই এনজয় ভ্যারিগেটেড মানি প্ল্যান্ট দিয়ে আমার ভিডিও দেখে অবশ্যই তৈরি করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। কিছু জানতে আমায় কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।